রনিতাস ফুড প্রেসে সকল বন্ধুকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন স্পেশাল একটি রেসিপি। শীতকাল মানেই কিন্তু কড়াইশুঁটির কচুরি, আর কড়াইশুঁটির কচুরি ছাড়া কিন্তু শীতকাল একদম অসম্পূর্ণ। খুবই সহজ পদ্ধতিতে খাস্তা কড়াইশুঁটির কচুরি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই রকমভাবে রেসিপিটি ট্রাই করলে কিন্তু সবকটা কচুরি খুব খাস্তা হবে ও খেতে কিন্তু খুবই ভালো হবে। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সকালবেলা ব্রেকফাস্টে অথবা সন্ধ্যার টিফিনে কিংবা রাতের ডিনারে এই কড়াইশুঁটির কচুরির সঙ্গে যদি আলুর দম থাকে তাহলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা। এখানে পরিমাণ অনুযায়ী 200 গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন ও দিয়ে দেব হাফ টিস্পুন চিনি ও দিয়ে দেব 2 টেবিল স্পুন মতন রিফাইন তেল। এবার এই সমস্ত উপকরণগুলো কিন্তু আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব ময়দার মধ্যে। ময়মটাকে যত ভালোভাবে দেওয়া যাবে কচুরিগুলো খেতে কিন্তু ঠিক ততটাই ভালো হবে। দেখুন ময়দাটার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। দেখুন এই রকমভাবে মুঠো করলে মণ্ড পাকিয়ে গেলে তখনই বুঝবেন যে ময়মটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। দেখুন একটু চাপ দিলে কিন্তু ময়দাটা কেমন মণ্ড হয়ে আসছে। এবার এর মধ্যে আমি সামান্য জল অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্রেস পেজটিকে ফলো করে দেবেন। দেখুন আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না। এবার ওপর থেকে আমি একটু তেল মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি কড়াইশুঁটির কচুরির পুরটা রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। এইরকমভাবে সমস্ত কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং জারের মধ্যে আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দেব ও দিয়ে দেব আদা কুচি ও দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। আপনারা এখানে ঝালটা বুঝে দেবেন। এবার এটার একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন এরকম একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার একটা আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন অনুযায়ী সাদা তেল। তেলটাকে একটু প্যানের চারিদিকে আমি এরকমভাবে ছড়িয়ে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ও দিয়ে দেব সামান্য একটু হিং। এতে করে কিন্তু কচুরির টেস্টটা খুব ভালো হবে। এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জলটা একটু টেনে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে কড়াইশুঁটির পুরটাকে রেডি করে নেব। দেখুন জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। তো কড়াইশুঁটির এই পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। অন্যদিকে আধ ঘন্টা পর আমি আবারও একটু ময়দাটাকে একটু মেখে নেব। এবার কিন্তু এর মধ্যে থেকে আমি লেচি কেটে নেব। দেখুন আমি এই রকমভাবে লেচি কেটে নিয়েছি। সাধারণত লুচির থেকে একটু বড় সাইজের আমি লেচি কেটে নিয়েছি। একটা লেচিকে এরকমভাবে গোল করে নেব। এবার দু হাত দিয়ে একটু চাপ দিয়ে এরকম বাটির আকার করে নেব। এবার এর মধ্যে আমি 1 চামচ মতন কড়াইশুঁটির পুরটা দিয়ে দেব। এবার হাত দিয়ে একটু এরকমভাবে চেপে দেব। এবার মুখটাকে আমি ঠিক এই রকমভাবে বন্ধ করে নেব। এবার আবার একটু হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নেব। আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একই প্রসেসে কিন্তু আমি এটাও তৈরি করে নেব। এই রকমভাবে লেচিগুলোর মধ্যে পুর ভরলে কিন্তু বেলার সময় পুরগুলো একটুও বাইরে বেরিয়ে যাবে না।
দেখুন সমস্ত কটা লেচির মধ্যে আমি কিন্তু পুর ভরে নিয়েছি। এবার একটা চপিং বোর্ডের উপরে আমি কচুরিগুলোকে বেলে নেব। আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। আপনারা কিন্তু কিচেন স্ল্যাপেও বেলতে পারেন। এবার একটু তেল দিয়ে খুব ভালো করে আমি কচুরিগুলোকে হালকা হাতে বেলে নেব। বেশি চাপ দিয়ে কিন্তু বেলবেন না, তাহলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে। এরকমভাবে একটু মোটাভাবে বেলতে হবে, বেশি বড় করবেন না কচুরিগুলো। সবকটা কচুরিগুলোকে কিন্তু আমি একই রকমভাবে বেলে নেব। এই প্রসেসে কচুরিগুলো তৈরি করলে কিন্তু একদম পারফেক্ট হবে। এবার অন্যদিকে একটা কড়াইতে বেশ খানিকটা পরিমাণে তেল আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটা একটা করে কচুরিগুলোকে দিয়ে দেব। দেখুন কচুরিগুলো কিন্তু কি সুন্দর বলের মতন ফুলে উঠছে। এই রকম পদ্ধতিতে তৈরি করলে কিন্তু সবকটা কচুরি একদম বলের মতন ফুলবে, আর খেতেও কিন্তু খুবই খাস্তা হবে। তো এই কচুরিটি আমার ভাজা হয়ে গেছে। তো আমি আরেকটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। শীতকালে সকালবেলায় কড়াইশুঁটির কচুরির সঙ্গে আলুর দমের কিন্তু তুলনা মেলা ভার। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কচুরিগুলো কিন্তু কতটা খাস্তা হয়েছে, আর ভেতরে কিন্তু পুরো পুড়ে ঠাসা। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বাড়ির সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।